الحمد لله الحمد لله الذي تفرد عزا ومجدا وجلالا وتقدس بهاء وثناء وجمالا وتوحد عظمة وكبرياء وكمالا. تبارك ربنا سبحانه وتعالى سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الجليل الجبار خالق كل شيء وهو الواحد القهار القائل وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وأشهد أن محمدًا عبده ورسوله ومصطفاه وخليله لا خير إلا ودل الأمة عليه ولا شر إلا حذرها منه صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأوصيكم أيها المؤمنون ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله رحمكم الله فكفى بالله وليا وكفى بالله وكيلا وكفى بالقرآن منهجا ودليلا. يا عباد الله اتبعوا ولا تبتدعوا وتواضعوا ولا تترفعوا وتقللوا ولا تتوسعوا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. معاشر المؤمنين, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি জীবনের নানা চড়াই উতরাই পার হওয়ার পরেও তিনি আমাদের উপর অনেক রহমত বর্ষণ করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এত যে ফিতনা, এত যে সংকট সমস্যা, এত যে পাপাচার, এত যে শিরক কুফরির সমারোহ, এর মধ্যেও তিনি আমাদেরকে ইমানের মতো একটি অমূল্য সম্পদ দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। ইমানের চাইতে বড় সম্পদ আসলে মানুষের জীবনে আর কিছু নেই। এই ইমানই আল্লাহর নৈকট্যে আমাদেরকে পৌঁছিয়ে দেয়, আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহর কাছে মূল্যবান করে তোলে, গ্রহণযোগ্য করে তোলে। ইমান যদি কেউ হারায় অথবা ইমান যদি কারো না থাকে, তাহলে সে যত আমলই করুক না কেন সেটার কোনো মূল্য আল্লাহর কাছে বিন্দু মাত্র নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। তারা অনেক আমল করে থাকে আর সে আমলগুলোকে আমরা নিষ্ফল করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে নিষ্ফল করেন তখন যখন তার আমলের সাথে ঈমান না থাকে। অতএব যে কোনো বান্দার জন্য ঈমানই হচ্ছে অমূল্য রত্ন। অমূল্য মানে মূল্যহীন, এটা বোঝার উদ্দেশ্য না, বরং সবচেয়ে প্রেশাস, সবচেয়ে মূল্যবান। কারণ এটা ছাড়া বান্দার কোনো আমলের কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষের জীবনে একের পর এক বালা মুসিবত চলতে থাকে। আল্লাহ যেমন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত যে নিয়ামতগুলো গুণে আমরা শেষ করতে পারবো না। এমনটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে সুমান করা শুরু করো, গুনতে শুরু করো, লা তুহসুহা, তোমরা গুণে শেষ করতে পারবে না। তাহলে এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি তিনি তার সকল বান্দাদের নানা বালা মুসিবত, পরীক্ষা, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে তিনি কিন্তু পরীক্ষা করতে থাকেন।
হাদিহি সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটা জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। অতএব কেউ এখানে নিরঙ্কুশ সুখীও হবে না, নিরঙ্কুশ দুঃখীও হবে না। সুখ আর দুঃখ, আনন্দ আর বেদনা, এভাবেই জীবনটা চলতে থাকবে। কিন্তু এত সব কিছুর মধ্য দিয়েও মুমিন তার ঈমানকে হারাবে না। সে আল্লাহর উপর তাওয়াক্কুল কখনো বাতিল করবে না। সে আল্লাহর তাআত এবং তার ইবাদত এটাকে কখনো ত্যাগ করবে না। সে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সারা জীবন সংগ্রাম করে যাবে, চেষ্টা করে যাবে, কষ্ট করে যাবে। সে আল্লাহর প্রতি কখনো ক্ষিপ্ত হবে না এবং সে আল্লাহর বিরুদ্ধে কখনো দাঁড়াবে না। আল্লাহর রহমত এবং বারাকাকে সে অস্বীকার করবে না। সে তার জীবনের সকল পর্যায়ে কিভাবে আল্লাহর ভালো বান্দা হওয়া যায় সেই চেষ্টাই করবে, কারণ তার আছে একটা সুন্দর রোল মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। তাদেরকে অনুসরণ করে সে তার জীবন পথে এগিয়ে যাবে। সে নিজে, তার পরিবার পরিজন, তার সমাজ, তার অধীনস্থ সকল মানুষ এবং এলাকার জনগণ সকলে মিলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং তার সিস্টেম, তার দ্বীন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে তারা সবসময় এগিয়ে যাবে। এটাই হলো আসলে একমাত্র বিধান। জীবন চলার পথে আমাদের সামনে অনেক বাধা আসবে, অনেক ফিতনা আসবে, অনেক কঠিন অবস্থা আসবে। সব কিছুকেই আমরা ইমানের দৃঢ়তার সাথে ফেস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিস্টেম অনুযায়ী সমাধান করব। এটা হচ্ছে বিধান। আমাদের চলমান নানান সংকট আমরা দেখেছি আগে, কিছুকাল আগে কিংবা এখন, সবসময় আমাদেরকে সেটাই মনে রাখতে হবে। এবং নানা মানুষের নানা বিশ্লেষণ, নানা রকম মত, তাই না, অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু একজন মুমিন তার এতটা আলোকিত হওয়া উচিত যে যে কোনো সংকটে সে যেন নিজেকে ধরে রাখতে পারে, সে যেন আল্লাহর পথে অবিচল থাকতে পারে, সে যেন ইস্তেকামতের সাথে থাকতে পারে, ইমানটাকে ঠিক রেখে। এই চেষ্টা আমাদের অব্যাহতভাবে করতে হবে, প্রত্যেক নর এবং নারীকে, প্রত্যেক মানুষকে। আমাদের সামনে কত দৃশ্যপট আমরা পাল্টে যেতে দেখেছি। এলাকার উন্নয়ন কিংবা মানুষের মধ্যে বিভেদ, হানাহানি, সংকট এবং এরপরে সামাজিক চালচিত্র, তাই না? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে চট্টগ্রামে এই যে বাজার, তারপরে জশ্নে জুলুস, কত কিছু হয়, কিন্তু এরপরে মানুষ এখন সচেতন হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা আশা করি এই নগরীটা একটা শিরক মুক্ত, বেদাত মুক্ত নগরীতে পরিণত হবে। হবে কিনা ইনশাআল্লাহ? তাহলে এটি পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনের দিকে জাতি যাবে। একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আমরা দীর্ঘদিন ধরে এখানে দেখেছি, যেখানে মানুষের কথার কোনো স্বাধীনতা ছিল না, জুলুম, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল মানুষ। সেটা থেকে কিছুটা সাময়িক উত্তরণ হয়েছে, এটাকে পরিপূর্ণ উত্তরণ বলা যায় না, কিন্তু কিছু সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা এখন অনেক দাওয়াতি কাজ করার মতো সুযোগ এসেছে, স্বাধীনতা এসেছে, সে সুযোগটা গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষণ, আলোচনা, পক্ষভুক্ত হয়ে কথাবার্তা বলা, এগুলোর কোনো প্রয়োজন নেই। তবে সচেতনতার প্রয়োজন আছে, সচেতনতার প্রয়োজন আছে। একজন মুমিন তার জীবন থেকে গাফেল থাকতে পারে না, তার সমাজ থেকে গাফেল থাকতে পারে না, তার দেশ থেকে গাফেল থাকতে পারে না, তার দায়িত্ব থেকে গাফেল থাকতে পারে না। এটা মনে রাখতে হবে। সচেতন মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে এবং সেই মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান অনুযায়ী চলে।
জ্ঞান। কোন জ্ঞান? ওহীর জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। সেটাকে ভালো করে অর্জন করা এবং সর্বক্ষেত্রে ওহীর জ্ঞানের মাধ্যমে সমাধান খুঁজে নেওয়া। আজকে আপনারা সবাই যদি এভাবে তৈরি হন, তাহলে দেখবেন সমাজে পরিবর্তন আসবে। আসবে না? এমনকি রাজনৈতিক পরিবর্তনও 100% না হলেও আমরা মুসলিমরা যেটা আকাঙ্ক্ষা করি সেদিকেও সাফল্য আসতে পারে। কারণ রাজনীতিও তো সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না। আজকে যারা বাংলাদেশের উপদেষ্টা হয়েছেন, ইসলামকে তারা কতটা বোঝেন, কতটা ধারণ করেন, তাই না? এই প্রশ্নটা তো আসেই। এবং যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, তারাও মুসলিম, এটাই আমরা মনে করি। অতএব তাদের কাছে আমাদের একটা বড়, এটাকে আবদার বলা যায় না, এটা আমাদের হক। মুসলিম হিসাবে এটা আমাদের অধিকার যেন আমাদের এই বাংলার জমিনে যারা আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি, বিশ্বাস করি, জ্ঞানের কেন্দ্র বলে আমরা এটাকে স্বীকৃতি দেই, যদিও এটা আল্লাহ এবং রাসূলের কাছে আগে স্বীকৃতি, তাহলে সেই কোরআন সুন্নাহ মোতাবেকই যেন একটা সমাজ পরিচালিত হয়, একটা দেশ পরিচালিত হয়। এটা কিন্তু কারো মামার আবদার নয়, এটা হলো মুসলিমদের অধিকার। আজকে যদি কোনো দেশে তাদের কনস্টিটিউশন অনুযায়ী চলা তাদের অধিকার হয়, তাহলে মুসলিমদের অধিকার হচ্ছে তাদের দেশ, সমাজ, পরিবার সবটাই আল কোরআন এবং আস-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। এখানে কি কোনো খারাপ কিছু আছে? এখানে কি চুরি, ডাকাতি, দুর্নীতি, অন্যায়, রাহাজানি, জুলুমকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, নাকি এটার বিরোধিতা করা হয়েছে? আল কোরআন আর সুন্নাহয় আদল ইনসাফের কথা বলা হয়েছে, এক আল্লাহর নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে, তার আনুগত্যের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব এবং সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তার আদর্শ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এবং দুনিয়ার সকল মানুষকে, মানুষের অধিকারকে সম্মান করে চলার কথা বলা হয়েছে। এবং যেন কোনো জুলুম সমাজে না থাকে, দুর্নীতি সমাজে না থাকে, অন্যায় রাহাজানি যেন না থাকে, মানুষের উপর যেন অত্যাচারের স্টিম রোলার চালু না থাকে। ইসলাম তো সে কথাই বলেছে। অতএব ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো জীবন ব্যবস্থা এই জমিনে নাই। সারা পৃথিবীর সবার প্রতি আমাদের সে আহ্বান, এবং আমাদের দেশের এখন যারা কর্ণধার তাদের কাছেও সে আহ্বান, এবং যে তরুণরা দেশের এই বিশাল পরিবর্তন সাধনে একটা বিশাল ভূমিকা পালন করেছে, তাদের কাছেও আমাদের সেই আহ্বান। এবং যাতে আলেমদেরকে তাদের মর্যাদা দেওয়া হয়, বিশেষ করে যারা বিশুদ্ধ আলেমকে ধারণ করছেন, তারাই যেন পরামর্শদাতা হয়, তারাই যেন আমাদের গাইড হয়, তারাই যেন এই সমাজ উন্নয়নের মূল নির্দেশক হয়। তাহলেই সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। এবং পাশাপাশি আমরা এই সমাজের শিক্ষিত মানুষ এবং যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকেও বলবো, প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করুন। দায়িত্ব জ্ঞানকে আপনারা আরো সমৃদ্ধ করুন। কারণ অনেক ব্যক্তির কাছ থেকে আমরা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, আচরণ পেয়ে থাকি। এটাকে বন্ধ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। অনেক কথা বলে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার চাইতে চুপ থাকা ভালো। আর যদি বলতেই চান, তাহলে কোরআন সুন্নাহর আলোকে যে কথাটা ভালো সেটাই আপনাকে বলতে হবে। প্রত্যেক ব্যক্তি নিজের সম্পর্কে জানেন এবং তার পরিবেশ পরিস্থিতি
যে কোনো অবস্থায় আল কোরআন ও সুন্নাহর আলোকে আপনার কেমন আচরণ করা উচিত, কেমন বলা উচিত, সেটিও আপনাকে নির্ধারণ করতে হবে। যদি কাউকে নাসিহা করতে চান, কিভাবে নাসিহা করবেন? যদি কাউকে সংশোধন করতে চান, কিভাবে সংশোধন করবেন? যদি কাউকে পরামর্শ দিতে চান, কিভাবে পরামর্শ দেবেন? যদি কাউকে তারবিয়া এবং এডুকেশন দিতে চান, তাহলে কিভাবে দেবেন? এগুলো কিন্তু আমাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে অর্জন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তাহলেই বৈশ্বিক এবং স্থানীয় বা জাতীয় পর্যায়ের যে কোনো ফিতনা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে একটা সুন্দর পরিবেশ এবং একটা সুন্দর একটা সমাজ আমরা তৈরি করতে পারবো, এবং এটা খুবই জরুরি। এই সমাজের সভ্যরা যদি গঠনমূলক কোনো রোল এবং ভূমিকা আপনি রাখতে পারেন, তখনই সমাজ সুন্দর হবে। আর যদি সমাজে অন্যায়ের রাহাজানি, লুটতরাজ, খুন খারাপি, বিভেদ, গালাগালি, মারামারি এটা বেড়ে যায়, তাহলে এই সমাজে কিন্তু ফিতনা ছাড়া আর কিছুই বাড়বে না। ফিতনা মুক্ত একটা চমৎকার সমাজ যদি হয় বা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জ্ঞানার্জনের দিকে এগিয়ে আসতে হবে। ইসলামী জ্ঞান আপনাকে পরিপূর্ণভাবে রপ্ত করতে হবে, এবং যে কথাগুলো একটু আগে বললাম, সে সুন্দর আচরণের মধ্য দিয়ে সমাজের একজন সচেতন, ভালো, সচ্চরিত্র একজন মানুষে পরিণত হতে হবে। তাহলেই তো সমাজটা আস্তে করে ইতিবাচক পরিবর্তনের দিকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা একের পর এক আসতেই থাকে। আপনি যদি মনে করেন একটা পরীক্ষা তো শেষ হলো, আরেকটা কি আসবে? আল্লাহর পরীক্ষা কিন্তু 2 বছরে একবার বা 5 বছরে একবার এরকম কোনো হিসাব নেই। এটা হচ্ছে স্কুলের পরীক্ষা বা মাদ্রাসার পরীক্ষা। আল্লাহর পরীক্ষা একের পর এক আসতেই থাকে। এখন যেমন আমাদের জনজীবনে এই যে বিভিন্ন দুর্যোগ, এখন যে বন্যার পানি আসা, এটাও কিন্তু একটা মুসিবা। মুসিবা কেন আসে? এর পিছনে অনেক কারণ থাকে। কমন কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা মানব সৃষ্ট কারণ। অনেক সময় আমরা দেখি যে না, আমাদের জানা মতে এটা আকাশ থেকে নাজিল হয়েছে। আবার অনেক সময় দেখি কেউ একজন বাঁধ ভেঙে দিয়েছে বা পার্শ্ববর্তী দেশের মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার অপচেষ্টা করেছে। সেটা হয়তো আমাদের কাছে মনে হয় মানুষের সরাসরি কারণে। আসলে আল কোরআন বলছে আকাশ থেকেই আসুক আর কেউ বাঁধ খুলে দেখ, সবটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং সবটার কারণে কিন্তু মানুষের পাপ। মানুষের যারা বাঁধ খুলে দিয়েছে, এটাও একটা পাপ। মানুষকে সতর্ককরণ করা প্রয়োজন। একটা জনপদের মানুষকে পানিতে ডুবিয়ে ফেলবেন, এটা কতটা সঙ্গত? যদি মনে করেন যে আপনারও তো অনেক পানি, তারপরে মানে এখানে কিছু নিয়ম কানুন আছে, এর বাইরে আসলে যাওয়া যায় না। এখানে বেশ কয়েকটা বিষয় আছে, আমি একটু বলি। প্রথমত যেটা আমরা বললাম যে মানব সৃষ্ট কারণেই এই বিপর্যয়গুলো হয়। নাতলি কোরআনের অসংখ্য আছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জলে স্থলে সর্বত্র যে বিপর্যয় দেখা দিয়েছে, এটা মানুষের কর্মকাণ্ডের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস মানে মানুষ যে জিনিসগুলো নিজেরা অর্জন করে, যে কাজগুলো তারা করে থাকে, সেই কাজের অর্জনই হচ্ছে এই বিপর্যয়। ফলে সেটা সরাসরি অন্য মানুষ করুক অথবা আকাশ থেকেই বিপদ হিসেবে নাজিল হোক, এর পেছনে আমাদের কারণ আমরা আল্লাহমুখী হচ্ছি না। পাপাচারী সমাজ ভরে যাচ্ছে, দুর্নীতিতে সমাজ, দেশ আকণ্ঠ নিমজ্জিত হচ্ছে। ফলে আল্লাহর নিয়ামত আসবে কিভাবে? আল্লাহ নিয়ামত দেওয়ার জন্য যে পূর্ব শর্তগুলো আছে, যদি এই দেশের মানুষ, এই দেশের নেতৃবৃন্দ এবং সমাজের আপামর জনগোষ্ঠী তারা যদি সেই নির্দেশগুলো, সেই কন্ডিশনগুলো, সেই শর্তগুলো না মানে, তাহলে আল্লাহ
কেন বারাকা দিবেন? এরপরেও আমরা দেখি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সমাজের মানুষ এত এত পাপ করে, রাজনৈতিক নেতৃবৃন্দ এত এত দুর্নীতি করে, অন্যায় করে, হত্যা করে, গুম করে, তারপরেও তো আল্লাহ তাআলা সমাজের অধিকাংশ মানুষকে জীবিত রেখেছেন, তারা খেয়ে পড়ে বাঁচছে। আসলে আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুযোগ দেন যাতে তারা আবার ফিরে আসে, যাতে তারা তওবা করে, যাতে তারা ইস্তেগফার করে, যাতে সমাজটা সংশোধিত হয়, যাতে দেশের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও সংশোধিত হয়, যাতে যারা ধর্ম প্রচার করছেন তারাও শিরক বিদআত থেকে মুক্ত হয়, যাতে সকলে মিলে আমরা সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে পারি। এখন আমরা এই যে একের পর এক ফিতনা, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, অথবা প্রাকৃতিক জিনিসটা কি? সাধারণত অন্যরা প্রকৃতি বলতে নিজে নিজে যেটা হয় সেটা বোঝে, কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক মানে হচ্ছে আল্লাহর সৃষ্ট দুর্যোগ। আল্লাহর সৃষ্ট দুর্যোগ যেগুলো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আসছে, এরকম যে কোনো দুর্যোগ, বিপর্যয় বা ফিতনার ক্ষেত্রে আমাদের কি দৃষ্টিভঙ্গি হবে? এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি মনে রাখতে হবে, এর মধ্যে থাকতে হবে ঈমান, এর মধ্যে থাকতে হবে তাওহীদ, এর মধ্যে থাকতে হবে ইবাদত। কিভাবে? আমরা দুটো জিনিসের মধ্যে সমন্বয় করব। কয়টা জিনিস? দুটো জিনিস। কারণ আমরা তাকদীর বলে একটা জিনিস জানি, তাকদীর এটা ঈমানের একটা রকম। আল ঈমানু বিল কদর ওয়াল কদা, তাকদীরের প্রতি ঈমান। যাই হোক না কেন, যেই করুক না কেন, যা কিছু হয় সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হলো। এখন কি বসে থাকবো? কি করতে হবে আমাদেরকে? এটাকে বলা হয় আল আখযু বিল আসবাব। এই বিপদে, বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা চরিত্র করতে হবে, আমাদেরকে যা করণীয় সে কাজটা করতে হবে। আপনি একজন একটা খারাপ কাজ করলো, সে কারণে আমরা সাফার করলাম, তাকে গালিগালাজ দিয়ে বসে থাকলাম, এটা কি হবে? আবার ধরেন একটা বন্যা হলো, ধরেন আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার কারণে বন্যা হলো, তাহলে কি চুপ করে থাকবো? আজকে আপনারা জানেন যে বন্যার পানি এই অঞ্চলের অনেকগুলো জেলাকে প্লাবিত করেছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং চট্টগ্রামেরও বিভিন্ন অঞ্চল এই যে প্লাবিত হয়ে গেল। এখন আমরা কি করব? এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিধা নেই। আমি জানি প্রত্যেকেই চেষ্টা করছেন, যারা বন্যা কবলিত, যারা দুর্যোগের মধ্যে পড়েছেন তাদেরকে উদ্ধারে তারা এগিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা একমাত্র কাজ না, এটা প্রাথমিক কাজ, প্রথম কাজ। কারণ আমরা দেখেছি যে প্রচুর মানুষ, তাদের ঘর বাড়ি পুরোটাই ডুবে গিয়েছে এবং তারা অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে হঠাৎ এই পানিটা এসেছে। সাধারণত প্রাকৃতিক দুর্যোগও এভাবে আসে না। আমরা জানি যে পেছনে বাঁধ খুলে দেওয়ার মতো একটা বড় ষড়যন্ত্র রয়েছে। এই পানির মধ্য দিয়ে মানুষ এখন অবর্ণনীয় একটা কঠিন অবস্থায় রয়েছে। আমাদের আসল কর্তব্য হলো এই বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের কাছে যাওয়া। কিভাবে? সেটা যারা দক্ষ, এ সময় যারা ত্রাণ কার্য পরিচালনা করেন তারা জানবেন। কিন্তু আমাদের উচিত হচ্ছে দুহাত খুলে তাদের পাশে সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া, অথবা যারা সাহায্য বন্টন করছেন তাদের পাশে দাঁড়ানো। যে সংস্থাগুলো বিশ্বস্তভাবে এই কাজগুলো করে তাদের পাশে দাঁড়ানো, এটা হলো প্রাথমিক কাজ যেটা আমরা বললাম। এবং দেশবাসী সবাইকে সচেতন করা। সাধারণত আমাদের সমাজের মানুষগুলো একটু গাফিল বেশি। আপনার এখানে সব ঠিকঠাক থাকলে সারা দুনিয়ায় মানুষ যদি কোনো বিপর্যয়ের মুখে পড়ে আমরা খবর রাখি না। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কথাও চিন্তা করুন। আপনি নিজেকে শুধু এতটুকু জিজ্ঞেস করুন যে সে ভাই বোনদের জন্য আপনি কি করেছেন। এই যে বন্যার্ত লোকজন, আপনারা এই চাটগাঁভাষী মানুষেরা, চাটগাঁয় যারা অবস্থান করছেন তাদের কাছাকাছি বন্যা, কিন্তু যারা ধরেন ঢাকা শহরে আছে তারা টিভিতে দেখছে, কিন্তু
তাদের সকলে কি এগিয়ে এসেছেন? এটাই তো দেখার বিষয়, তাই না? যে পরিমাণ এগিয়ে আসার কথা সে পরিমাণ এগিয়ে আসছেন না। আমাদের এই জন্য আরো একটু সচেতনতা দরকার, আরেকটু মাহাব্বা, আরেকটু সম্প্রীতি, আরেকটু ভালোবাসা বাড়ানো দরকার। মানুষ একজন ভাইয়ের যদি বাড়ি এখন পানির নিচে চলে যায়, দেখেন তার সব কিছু নষ্ট হয়ে গেল, তার অনেক সম্পদ নষ্ট হয়ে গেল। সে ঘরে ফেরার পরে দেখবে যে অনেক কিছুই তার নাই। শুধু তো তার কিছু বিস্কিট, কিছু খোরাকি, কিছু ভাত খেলে তো তার চলবে না, তাকে পুনর্বাসন করার একটা বিশাল দায়িত্ব আছে। অতএব বিষয়টা একদম ছোট নয়। আসুন আমরা সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে এই বিষয়গুলো একটু ফেস করি এবং তাদের পাশে দাঁড়াই। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদেরকে আর কি করতে হবে তাদেরকে, যারা বিপর্যয় অবস্থায় আছেন এবং আমরা, কারণ আমরা শুরুতেই বলেছি যে আমাদের এই বিপর্যয়গুলোর পেছনে কারণ হচ্ছে আমাদের কর্মকাণ্ড। আমরা যে কাজগুলো, যে ভুলগুলো, যে পাপগুলো, যে অন্যায়গুলো করি অথবা করতে দেই, সেই কারণেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা আসে। পরীক্ষায় মানুষ সচেতন হয়। পরীক্ষায় গাফেল ব্যক্তি সে উঠে দাঁড়ায় যে আসলে ব্যাপারটা কি, একটু খতিয়ে দেখি। এই জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেন। অতএব আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। আরো অনেকগুলো আয়াত আছে যেখানে বলা হয়েছে আমাদের ভুলের কারণে আল্লাহ তাআলা এই পরীক্ষা দেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সূরা আশ-শূরা ৩০ নম্বর আয়াত। যে তোমাদেরকে যত মুসিবত পেয়ে বসে সেটা তোমাদের কর্মকাণ্ডের কারণে, এবং তোমাদের কর্মকাণ্ডের অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যদি আমাদেরকে ধরতো তাহলে কিন্তু এই দুনিয়াতে আমাদের আর কোনো পরিত্রাণ ছিল না, কোনো উপায় ছিল না। কিন্তু আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমা করেন। তারপরেও যখন সমাজের মধ্যে অন্যায়, রাহাজানি, দুর্নীতি এগুলো বাড়তে থাকে, তখন আল্লাহ তাআলা আবারও পরীক্ষা দেন। আল্লাহ এমনকি জালিমকেও পরীক্ষার মধ্যে ফেলেন যেন সে জুলুম থেকে বেঁচে যায়, যেন সে তওবা করে ভালো মানুষ হয়। কিন্তু অনেক জালিম বা যারা জুলুমের মধ্যে ছিল তাদের কিন্তু বোধোদয় হয়তো হয় না। এত বেশি পাপ সে করেছে, আল্লাহ হয়তো তার নসিবে হেদায়েতই রাখেন না। এটাও আরেকটা পরীক্ষা। মনে রাখবেন, কোন ব্যক্তি অন্যায়, রাহাজানি, জুলুম, জনগণের সম্পত্তি আত্মসাৎ করার পরে দেখবেন যে এখনো তাদের বোধোদয় হয় নাই। এটা খুব অদ্ভুত একটা বিষয়। অনেক সময় সে এত বেশি অন্যায় করেছে যে আল্লাহ তাআলা তার কপালে হেদায়েতই লিখে রাখেন। বড় বড় পৃথিবীর স্বৈর শাসক কিংবা জালিমদেরকে আল্লাহ তাআলা দেখবেন যে তাদের হেদায়েত রাখেন না। ফেরাউনের কি হয়েছিল? হেদায়েত হয়েছিল? সে তো বললো এখন আমি মানলাম। আল্লাহ কবুল করেছিলেন? নমরুদ, হামান, কারুন, আবু জাহল, তাই না? আছে না? অসংখ্য অসংখ্য, এখনো আছে। যাদের দুর্ভাগ্য, যারা চির জাহান্নামী হবে, এগুলো তাদের পরিণতি। তারা তো আমাদের কাছে অনুকরণীয় হতে পারে না। তাহলে আমরা কি করবো? আমাদের উচিত হবে খুব দ্রুত তওবা ইস্তেগফারের দিকে যাওয়া। তওবা ইস্তেগফার এটা এমন একটা সিস্টেম ইসলাম দিয়েছে যাতে করে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, যাতে করে আমরা পাপ মুক্ত হতে পারি, যাতে করে একটা সমাজ সংশোধিত হতে পারে, এমনকি একটা রাষ্ট্র সংশোধিত হতে পারে। খুব সিম্পল বিষয়। তওবার জন্য আমরা জানি 4টা শর্ত রয়েছে। আল্লাহর হকের ক্ষেত্রে 3টা, আর চতুর্থটা হলো বান্দার হকের ক্ষেত্রে। অনুতপ্ত হওয়া এবং যে কোনো যে অপকর্মগুলো কেউ করছেন সেটা থেকে বিরত থাকা, আর ভবিষ্যতে এমন কোনো অপকর্মে লিপ্ত হবেন না, সেই ওয়াদাটা আল্লাহর কাছে করা। এটা তো চূড়ান্ত সংশোধন হয়ে গেল। একজন ব্যক্তি যদি তিনি সংশোধিত হয়ে আর কোনোদিন খারাপ কাজ না করেন, তাহলে তো পরিবার, সমাজ, বাজার ঘাট, দেশ সুন্দর হয়ে যায় না? আর আরেকটা জিনিস শুধু বাকি থাকে যে তিনি যে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছেন সেটার কি হবে?
তাই না? এই ব্যাপারে ইসলামের দৃষ্টান্ত আপনি 1000 কোটি টাকা হোক, 100 কোটি টাকা হোক বা 1000 টাকা হোক, যাই কাটিং মার্কিং করেন না কেন, এটা আপনাকে ফেরত দিতে হবে। কি করতে হবে? এটা আপনাকে ফেরত দিতে হবে। যেখান থেকে, যাদের অংশ থেকে আপনি নিয়েছেন, এটা তাদেরকে ফেরত দিতে হবে। তা না হলে কিন্তু তওবা কমপ্লিট হবে না। হবে বান্দার হকের ক্ষেত্রে, যারা বান্দার হক নষ্ট করেছেন, বান্দার হকটাকে ফেরত দিতে হবে। কেউ যদি দেশের হক নষ্ট করে থাকেন, কেউ যদি এই সমাজের, দেশের সম্পদ, মানুষের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সেটাও তাকে ফেরত দিতে হবে। এই সব কিছু যদি সুন্দর মতো সুচারুভাবে হয়, দেখেছে সেই সুন্দর আবার একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। মাঝখানে হয়তো অনেক বিপর্যয় হয়েছে, কিন্তু তারপরেও আবার সুন্দর একটা সমাজ কায়েমের একটা সুযোগ সৃষ্টি হয়। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক রহমত বর্ষণ করেছেন যে তিনি সকল পাপের সাথে সাথে তাকে পাকড়াও করেন। এই কারণে গাফিল মানুষগুলো পাপ করতেই থাকে, শেষে আল্লাহ যখন পাকড়াও করেন তখন আফসোস করলে আর কোনো কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বাহ। আল্লাহ যদি সকল মানুষকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন, তাহলে জমিনে তিনি কোনো প্রাণীকে আর ছেড়ে দিতেন না, সবাই ধরা পড়ত। কিন্তু আল্লাহ তাআলা যেটা ওয়াইআফু আন কাসীর, তিনি অনেককে ক্ষমা করে দেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে কোনো বিপর্যয়কে মনে করবেন না যে এটা আল্লাহর শাস্তি, এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর গজব। আল্লাহ তার শাস্তি অথবা তার এই যে বালা মুসিবত, এগুলোকে দুই কারণে দিয়ে থাকেন, কাউকে শায়েস্তা করার জন্য, আবার কাউকে পরীক্ষা করার জন্য। আল্লাহ যখন কাউকে শায়েস্তা করার ইচ্ছা পোষণ করেন, যেমন তিনি করেছিলেন কওমে লূত, কওমে সামূদ, এরকম অতীতের বিভিন্ন জাতির লোকদেরকে, যারা এত বেশি বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, ইমান থেকে বের হয়ে গিয়েছিল এবং জমিনে নানা ধরনের বিপর্যয় তারা সৃষ্টি করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। এবং এই পাকড়াও ছিল দুনিয়ার পাকড়াও, বাকিটা হবে কোথায়? আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে একদল মানুষকে তিনি জমিনে পাকড়াও করেন, আখিরাতের জন্য তার বাকি পাকড়াওটা বাকি থাকে। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে তিনি ছেড়ে দেন, আখিরাতে হয়তো তাদের বিচার হবে। সুতরাং দুনিয়ায় সব বিচার হয়ে যাবে এমনটি সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের এই সমাজে যেটা বললাম যে দ্বিতীয় প্রকার হলো তাদেরকে, তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য, তাদের আমলকে পরীক্ষা করার জন্য, যে তারা ঈমানটাকে এই বিপদে, এই ফিতনার মধ্যে, এই প্রাকৃতিক দুর্যোগেও ধরে রাখতে পারে কিনা। অনেকে আমরা দেখি যে যখন কোনো বালা মুসিবত, এমনকি রোগ ব্যাধির মতো সাধারণ মুসিবতও আসে, তখন সে আল্লাহর উপর ক্ষিপ্ত হয়, বলে যে আল্লাহ আমাকে কেন এটা দিচ্ছেন, কেন আমার বাবা মারা গেল, কেন আমার এমনটি হলো। সুবহানাল্লাহ। দেখেন, যাদের ঈমান পাকাপোক্ত, বালা মুসিবত তাদের ঈমানকে বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়। আলী বানাত নামে এক ভদ্রলোক, যখন তার ক্যান্সার হলো এবং ডাক্তার বললেন যে তিনি 3-4 মাস বাঁচবেন, তখন তিনি, অনেক ধনী মানুষ, সম্ভবত অস্ট্রেলিয়ান তিনি, পরবর্তীতে তিনি আফ্রিকা চলে গেলেন এবং তার কোটি কোটি টাকার সমস্ত সম্পদ তিনি মুসলিমদের এবং সেখানকার পশ্চাৎপদ মুসলিম জনপদের লোকদের উন্নয়নে তিনি খরচ করে ফেললেন। তার ঈমানটা তখন বেড়ে গেল। তিনি বললেন এই অসুখটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া, গিফট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। আবার কিছু লোক বললো আল্লাহ এইরকম রোগ হওয়ার অর্থ তো হচ্ছে আমি মরেই যাবো, হয়তো 3 মাস পরে হোক না 3 বছর পরে হোক। তখন সে আল্লাহর উপর ক্ষিপ্ত হয়,
কেন আল্লাহ তাআলা তাকে এই রোগটা দিলেন? তাহলে যে ঈমানদার সে কিন্তু মনে করে যে এই রোগ ব্যাধি তার জন্য গিফট, কারণ সে যদি ধৈর্য ধরতে পারে, সে যদি ঈমান রেখে চলে, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আর যদি সে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়, আল্লাহর প্রতি ক্ষিপ্ত হলে কিন্তু ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়ে যদি কেউ বলে আল্লাহ আমি ঈমান এনেছিলাম, এখন মানে এভাবে যদি সে আপত্তিকর কোনো কথা বলে, সে কিন্তু ঈমান থেকে বের হয়ে যেতে পারে। অতএব এই পরীক্ষা মনে রাখবেন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন উত্তীর্ণ হই। আমাদের প্রত্যেকের জীবনে অনেক বালা মুসিবত এসে থাকে, আমরা যেন আল্লাহর প্রতি ক্ষিপ্ত না হই, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, ঈমানটাকে ইনটেক রাখি, এবং পাশাপাশি আমরা যেন আল্লাহর দিন থেকে সরে না যাই, সবর এখতিয়ার করি, এবং যেটা আমরা বললাম, আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হই। এখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত পরীক্ষা করছেন, এই পরীক্ষাগুলোর থেকে আমাদের লেসনটা কি, সেটা নিয়ে মনে হয় একটু আলোচনা করা দরকার সংক্ষেপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই মুসিবত দিয়ে বা একই ঘটনা দিয়ে কাউকে আযাব দেন আর কাউকে পরীক্ষা করেন। আযাব দেন যারা অতি দুষ্ট, যাদের মধ্যে রিয়ালি কোনো ঈমান নাই, তাদের জন্য তার পরীক্ষা নেই, তাদের জন্য হলো আযাব। আর যারা ঈমানদার, ঈমানটাকে তারা রাখতে পারে কিনা, এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা। তাহলে এর দ্বারা উদ্দেশ্যটা কি? আমাদের কোনো বেনিফিট কি এতে আছে? উত্তর হচ্ছে আছে। আল্লাহর কিছু হিকমত এখানে আছে, এবং এই হিকমতের আরেকটা বিষয় হচ্ছে এখানে বান্দারও কিছু উপকার আছে। এক নম্বর উপকার হলো যে এই বালা মুসিবতের মাধ্যমে তার পাপের ক্ষয় হয়, পাপের মোচন হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে তার পাপগুলোকে মিটিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বিশুদ্ধ হাদিসে, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকা আল্লাহ ওয়া মা আলাইহি খাতিআহ। মুমিন নর এবং নারী, তার কাছে বালা মুসিবত আসতে থাকে, তার নিজের ব্যাপারে, নিজের উপর, নিজের সম্পত্তির উপরে, নিজের সন্তান, নিজের পরিবারের উপরে, এভাবে বালা মুসিবত তার উপর একের পর এক আসতেই থাকে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আর আল্লাহর সাথে যখন সে সাক্ষাৎ করে, তখন আর কোনো পাপ তার থাকে না। সুবহানাল্লাহ। বালা মুসিবতে যদি আমি ধৈর্য ধরতে পারি, ঈমান রাখতে পারি, করণীয় কাজটা করে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা সাক্ষাৎ করব যখন, আমাদের সকল পাপের মোচন হয়ে যাবে। এটা হলো এক নম্বর। দ্বিতীয় হচ্ছে বান্দার পাপ মোচনের পাশাপাশি তার মর্যাদা এবং তার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। রাফুদ দারাজাত বলা হয় এটাকে। আল্লাহর কাছে তার যে পজিশন, সেখানে প্রমোশন হবে, পজিশনটা প্রমোটেড হবে। এক্ষেত্রে একটা সহিহ হাদিস আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। যত বড় মুসিবত তত বড় মর্যাদা, যত বড় মুসিবত তত বড় মর্যাদা। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একদল লোককে ভালোবাসেন, মাহাব্বা করেন, তখন তাদেরকে পরীক্ষার মধ্যে অবতীর্ণ করেন। ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখাতা ফালাহু সুখত। যে এই বালা মুসিবতে সন্তুষ্ট থাকে, সে আল্লাহর সন্তুষ্টি পায়। আর যে বালা মুসিবতের মধ্যে রেগে যায়, তার মধ্যে রাগ ক্ষোভ তৈরি হয়, আল্লাহ এটা কি করলো, বহু লোক কিন্তু এরকম বলে, তাহলে সে আল্লাহর রাগ এবং ক্ষোভে পতিত হয়। তৃতীয় আরেকটা বিষয়, যে বালা মুসিবতের বেনিফিট, সেটি হচ্ছে আমাদের মধ্যে অধিকাংশ গাফেল, একটু আগেও আমি বলেছি, অধিকাংশ অসতর্ক, যা করা উচিত সেটা করে না, অনেকটা মনে যেন ঘুমিয়ে থাকে, রেসপন্সিবিলিটি নাই। একজন দায়িত্বশীল মোমেন হিসাবে, মোমেন নর অথবা নারী হিসেবে তার যেটা করা উচিত সেটা সে করছে না, তখন বালা মুসিবত আসে,
একটা ধাক্কা দেয় তাকে, আর তখন সে একজন সচেতন মুসলিমে পরিণত হয়। এটা হলো তৃতীয় বিষয়। আমাদের গাফলতিতে কিন্তু নানা রকমের। কিছু গাফলতি আছে অতি মাত্রায় দুনিয়া প্রীতি, সালাতও পড়ে না, কোরআন পড়তে ভুলে যায়, হঠাৎ দেখা যাবে তার প্রিয় একজন মানুষকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এরকম বহু লোক আমি নিজেও দেখেছি। সুবহানাল্লাহ, মা মারা যাওয়ার পরে সে মুমিন হয়েছে, অথবা বাবা মারা যাওয়ার পরে সে ঈমানে ফিরে এসেছে, কিংবা তার স্ত্রী কিংবা সন্তান মারা যাওয়ার পরে এখন একদম দিনদার মুসলিমে পরিণত হয়েছে। তাহলে তার আগ পর্যন্ত কি ছিল? তার পর্যন্ত সে একজন গাফেল ব্যক্তি ছিল, যে ঠিক মতো সালাত পড়তো না, কোরআন দিন দেখা গেল যে ভালো মানুষে পরিণত হলো। তার বাবা এবং মুসিবতটা প্রকৃত অর্থে পরীক্ষার মতো কাজ করেছে। পরীক্ষা আসলে মানুষ কি করে? পড়ালেখা বাড়িয়ে দেয়। মানুষের পরীক্ষা তো এখন অনেক রকম, তাই না? একটা হচ্ছে ক্লাসের পরীক্ষা, আরেকটা হচ্ছে চাকরির পরীক্ষা, নানা রকম পরীক্ষা আছে, ইন্টারভিউ, এটা এক ধরনের পরীক্ষা। যখনই এরকম কোনো পরীক্ষা আসে মানুষ কিন্তু প্রস্তুতি নিতে থাকে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। যখন বালা মুসিবত মানুষের উপর পতিত হয়, সে বুঝে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, সুতরাং আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সে নিজে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নিতে থাকে। ফলে তার মধ্যে আগে যে গাফলতিটা ছিল, আগে যে ঘুমিয়ে সময় কাটাতো কিংবা আড্ডা দিয়ে সময় কাটাতো অথবা দুনিয়াদারির মধ্যে সে ছিল, সেটা থেকে সে এখন মুক্ত হতে পেরেছে। এটা হলো আরেকটা বেনিফিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার পরীক্ষা দিয়ে, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, যেন আমরা তার দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনআমের মধ্যে, ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই, আমরা তাদেরকে পাকড়াও করলাম দুঃখ কষ্ট দিয়ে, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আল্লাহর কাছে আবার ফিরে আসে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইতে থাকে, আল্লাহ অভিমুখী হয়। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের উচিত সতর্ক হওয়া, সতর্ক মুমিন হওয়া। যে কোনো সিচুয়েশনে আমাদেরকে আল্লাহর সাথেই থাকতে হবে, সত্যবাদী মুমিন হিসেবে থাকতে হবে, আল্লাহর মুখলিস বান্দা হিসেবে থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল অবিরাম করে যেতে হবে, এবং আল্লাহ বিরোধী কোনো চিন্তা চেতনা, তাকদীর বিরোধী কোনো চিন্তা চেতনাকে কোনো স্থান দেওয়া যাবে না। আর মনে রাখবেন, যদি এই বালা মুসিবতের কারণে আমরা গাফলতি থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি, তখন আমাদের মধ্যে প্রকৃত সচেতনতা তৈরি হবে। এটা খুব প্রয়োজন। এই জিনিসটা আমাদের যথেষ্ট অভাব আছে। দেশের মুসলিম জনজীবনের প্রতি যদি আমরা তাকাই, দেখবো যে গাফলতিটা আসলেই অনেক। কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ে? খেয়াল করে দেখেন, কয়জন মানুষ কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে? কেন পারে না? কারণ সে শিখেনি, অথবা তার বাবা মা তাকে শিখায়নি। যারা আপনাদের মতো বয়সে চলে এসেছেন, আজকে এখানে যারা সালাতুল জুমা পড়ার জন্য এসেছেন, আপনাদের বয়সের মানুষকে কি এখনো বাবা মা আপনাদেরকে কি বলে, আপনাদেরকে ধাক্কা দিতে হবে? নিজের সিদ্ধান্তে কি কিছু কাজ করা যায় না? সব কাজই তো করছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কাজ নিজের সিদ্ধান্তে করছে, আর অপেক্ষা করছেন কে আপনাকে বলবে যে তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, তুমি কোরআন পড়ো, কোরআন শেখো। প্রিয় ভাইয়েরা, এটা কিন্তু প্রচন্ড গাফলতি, এটা প্রচন্ড গাফলতি। এই গাফলতি থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। আসুন আমরা গাফলতি থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে সমাজকে সুন্দর করতে পারবো। আমরা গাফলতি থেকে মুক্ত হই এবং সমাজকে সুন্দর করি। এই সমাজে যত বিপর্যয় সব গাফলতি থেকে এসেছে, অবহেলা থেকে এসেছে, ঘুমিয়ে থাকার কারণে হয়েছে, দায়িত্বশীল হওয়াটাকে অ্যাভয়েড করার কারণে হয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক এবং সচেতন মুসলিম হতে হবে, আল্লাহ সচেতন বান্দা হতে হবে। তাহলে সকল দায়িত্ব পালনটা সহজ হবে। একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে, দেশের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে, যেভাবেই আপনাদেরকে আমরা পাই না কেন,
আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারবেন যদি গাফলতি থেকে ঝেড়ে মুছে নিজেকে সচেতনভাবে তৈরি করা যায়। পরিশেষে আবারও আপনাদের প্রতি আহ্বান থাকবে, আসুন দেশের লক্ষ লক্ষ বনি আদম এখন কঠিন বিপর্যয়ের মধ্যে, তাদের প্রতি সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেই। আমাদের বন্যার্থ ভাই বোন এবং বিভিন্ন পরিবারগুলোর প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। সক্ষম হলে আমরা যেন তাদের কাছে চলে যাই এবং তাদেরকে এই কঠিন অবস্থা থেকে রক্ষায় একটা সুন্দর ভূমিকা পালন করতে পারি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশুদ্ধ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিন থেকে কোনো বিপদকে দূরীভূত করে, দুনিয়ার কোনো বিপদের, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভয়াবহ যে কোনো বিপদ থেকেও তাকে রক্ষা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করেন, নাজাত দেন, জাহান্নাম থেকে নাজাত দেন, এবং সেই জন্য যেন দুনিয়ায় সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل قول من أقوالكم. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المتقين، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হিসাবে আসুন আমরা আত্মগঠন করি। আত্মগঠনের জন্য একটা পূর্ব শর্ত হচ্ছে আত্মসমালোচনা। কোথায় আমাদের ত্রুটি আছে? আমাদের ঈমান আকীদা কি সঠিক আছে? সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা কি আমরা পোষণ করছি? ঈমানের কোন জায়গায় ঘাটতি আছে সে পর্যালোচনাটুকু আপনার প্রয়োজন। একাকী না পারলে আপনার এলাকার বিশুদ্ধ আলেমদের সাথে বসুন, জানার চেষ্টা করুন। জানলেও শিখতে পারবেন, শিখলে নিজেকে সংশোধন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আপনার ইবাদত কি শুদ্ধ? ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি আপনি পালন করছেন? আপনি কি সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করছেন? সে আত্মসমালোচনাটুকু প্রয়োজন। ত্রুটি হলে কোথায়? আমাদের ইবাদতেরও দেখবেন অনেকগুলো বিষয় নিয়ে ইখতিলাফ আছে না? সমাজের কেউ বলেন এরকম, কেউ বলেন ওরকম, আর আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কোনো ইখতিলাফ আছে এটাতে? ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, এটাতে কোনো ইখতিলাফ আছে? সুতরাং সমাজের মানুষ ইখতিলাফ করতেই থাকুক, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা অনুসরণ করবো কিসের? সুন্নাহ। এরপরে মুআমালাতের হালাল হারাম, এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে আমাদের। হালাল আর হারাম স্পষ্ট নাকি অস্পষ্ট? বলে স্পষ্ট। কিছু কিছু জায়গায় কারো কাছে অস্পষ্টতা থাকতে পারে, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেক্ষেত্রে অস্পষ্ট থাকলে জিনিসগুলোকে লক করে রাখবেন, করবেন না। কারণ হতে পারে সেটা হারাম, আবার হয়তো বা সেটা হালাল, কিন্তু আপনার কাছে তো স্পষ্ট না। আপনি তখনই করবেন কোনো কাজ যখন সেটা হালাল হয়। হালাল হারামের সম্ভাবনা আছে, এই কাজটাও করা যাবে না। তাহলে কি আমরা বলতে পারি না যে এই নীতি ফলো করলে আপনি নিশ্চিতভাবে দ্বীনের মধ্যে থাকবেন, হালালের মধ্যে থাকবেন? ইসলাম সেটাই বলছে, একটা ফর্মুলা দিয়েছে যাতে আমাদের জাগতিক যে কোনো জায়গায় আমরা হালালের মধ্যে থাকতে পারি, এটাকে নিশ্চিত করতে পারি। সন্দেহপূর্ণ হারামের মধ্যেও আমরা যেন না যাই, এই বিষয়টা মনে রাখবেন।
আমাদের জীবনের অধিকাংশই হচ্ছে মুআমালাত। আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড, আপনার প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড, আপনার পেশাগত কর্মকাণ্ড, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ, সৈন্যবাহিনী অথবা যাই হন না কেন, আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে হালাল এবং হারাম আছে। হালাল এবং হারাম আছে। আপনি যখন অন্যায় করবেন, হালাল না হারাম? আপনি যখন ন্যায়ের কাজ করবেন, হালাল না হারাম? ন্যায়টা হচ্ছে হালাল, বরং সেটাই নির্দেশিত, আর অন্যায় করাটা সর্বতোভাবে হারাম। এভাবে অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে তো এত দুর্নীতি হয়েছে, কারণ মানুষের হালাল হারামের সেন্সটা কাজ করছে না। অন্য কথায় মানুষ আল্লাহকে ভয়ই করে না। আপনি আপনার ভাইয়ের সম্পত্তি কি করে আত্মসাৎ করতে পারেন? স্বামী স্ত্রীকে কি করে খেয়ানত করতে পারে? স্ত্রী স্বামীকে কি করে খেয়ানত করতে পারে? কিভাবে ছেলে মেয়েরা অবৈধ প্রণয় করতে পারে বলেন? লুকিয়ে লুকিয়ে কি করে খারাপ সিনেমা, নাটক এগুলো মানুষ দেখতে পারে বলেন? কি করে আপনি ঘুষ খেতে পারেন? কিভাবে আপনি সুদের মধ্যে সম্পৃক্ত হতে পারেন? এগুলো কি ইসলামে কোনো সুযোগ আছে? কখনোই সুযোগ না। কিন্তু কেন পরিপালিত হচ্ছে না? এটা হচ্ছে না কারণ মানুষের মধ্যে আরবিতে বলা হয় আল ওয়াজর আদ-দীনি, দিনদারিটা নাই। দিনদারিটা না, এই দিনদারিটা ছাড়া আসলে কোনোদিন হালাল হারামের মধ্যে সমাজের লোকজন পার্থক্য করবে না। এটাও আমাদেরকে করতে হবে। চতুর্থ হচ্ছে আখলাক। ওই জায়গায় আরেকটা বিপর্যয়, ওই জায়গায় আরেকটা বিপর্যয়। হাজার হাজার ফ্যামিলিতে আমরা দেখেছি স্বামী স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করে, স্ত্রীও স্বামীর প্রতি অন্যায় আচরণ করে। এখানে বিপর্যয়টা কোথায়? আখলাকের বিপর্যয়। সুন্দর ব্যবহার রপ্ত করতে পারি না, আমাদের অনেকের কালচারে নেই। প্রতিদিন আমি নিজেও দেখেছি, গ্রামে যখন মাদ্রাসায় পড়তাম, পাশে কয়েকটা বাড়িতে ওরা সকালে 3 ঘন্টা ঝগড়া না করলে ভালো লাগতো না। প্রতিদিন আমি 4 বছর ধরে দেখেছি। কালচার হয়ে গেছে মানুষের বদাখলাকি। যে লোক ঘুষ খেতে অভ্যস্ত, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। আমাদের প্রশাসনের সর্বত্র ঘুষে ছেয়ে গিয়েছিল। আমরা আশা করি এই পরিবর্তনের পরে মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ। কেউ কোনো জেনুইন কারণে যে কোনো কাজ করতে যেতেন, ঘুষ ছাড়া কোনো কাজ হতো না। কালচার হয়ে যাওয়া, কালচার। এখন আমাদেরকে আখলাকের কালচারটা তৈরি করতে হবে, ইবাদতের কালচারটা তৈরি করতে হবে, সহি আকীদার কালচারটা তৈরি করতে হবে, এবং সেটা সম্ভব জ্ঞানের মাধ্যমে। 4টা জিনিস: ঈমান ও আকীদা, ইবাদত, মুআমালাতের হালাল হারাম বেঁচে চলা, এবং সুন্দর আখলাকের পরিচয়। তাহলেই ভালো মুসলিম আমরা হতে পারব। সম্মানিত উপস্থিতি, অনেক সমস্যা আমাদের। আসুন আল্লাহ অভিমুখী বলি। এই সমস্যার সমাধান কে করবে? আল্লাহ করবেন। রোগীকে কে সুস্থ করে? আল্লাহ। আমাদের উম্মার সমস্যা, ব্যক্তির সমস্যা, পরিবারের সমস্যা, সমাজ এবং রাষ্ট্রের সমস্যা কে দূর করেন? আল্লাহ। আল্লাহ অভিমুখী হন। যিনি আমাদের সমস্যা দূর করেন তার কাছে যান, তিনি সমস্যা দূর করবেন। আর কেউ সমস্যা দূর করতে পারবে না। আমরা আল্লাহর কাছে আমাদের সকল দাবি পেশ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক মোমেনের, প্রত্যেক মুসলিমের, নর নারী যেই হন না কেন, সবার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবার উপর তার রহমত এবং বারাকা নাজিল করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আমাদের এক বোনের মৃত্যু সংবাদ শুনলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আরও অনেক সংবাদ আমাদের কাছে আসে না। ইতিমধ্যে বন্যার্তদের মধ্যে অনেকে মারা গিয়েছেন। এর আগে ছাত্রদের মধ্যেও অনেকে হয় বাসায় ছিল বা রাস্তায় ছিল, এই অবস্থায় জালিমের গুলির আঘাতে মারা গিয়েছে। আমরা তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। নিরপরাধ সকল মানুষকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তার কাছে আলা জান্নাতের মধ্যে আল্লাহ তাদের মাকাম দান করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন। আমাদের সবাইকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। আল কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক
জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের উপর আমাদের যত পাপ হয়েছে, ভুল হয়েছে তার জন্য ক্ষমা করে দেন, আমাদেরকে সংশোধন করে দেন। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ। আরেকটা কথা একটু বলি, আপনারা জানেন যে এই মসজিদটা তাকওয়া এবং বিশুদ্ধ আকীদার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মসজিদটাকে সামনে আরও যে জায়গাটা কেনা হয়েছে এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং জায়গা সুপরিসর করার জন্য, বিল্ডিংয়ের কাজ শুরু করার জন্যে আসুন আমরা মুক্ত হস্তে এই কাজে সামিল হই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস অনেক বর্ণনা আছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কোনো ঘর নির্মাণ করলো, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ তৈরি করে দেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আপনাদের সবার প্রতি উন্মুক্ত সে আহ্বান আমাদের থাকলো, আল্লাহর ঘর তৈরি হলে আল্লাহর দ্বীন বুলন্দ হবে, মানুষ সত্যিকারের দ্বীনদারির চর্চা করার সুযোগ পাবে এবং আল্লাহর ঘরের সাথে দ্বীনি প্রতিষ্ঠানও থাকে, মাদ্রাসাও থাকে। আমাদের আপনাদের সেরকম সুন্দর প্রতিষ্ঠান তৈরিতে সামিল হওয়াটা খুবই জরুরি, আমি সে আহ্বান জানাচ্ছি। هذا وصلى الله وسلم على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين.